ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ফার্স্ট পার্টের ভিডিওটা তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আর আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের ফার্স্ট পার্টের ভিডিও লিঙ্কটা অ্যাটাচ করে নেব। তোমরা ফার্স্ট পার্টের ভিডিওটা ভালো করে তারপরে সেকেন্ড পার্টে এসো, তাহলে তোমাদের 100% কমপ্লিট হবে ভয়েস চেঞ্জ শেখা। তো তোমাদের ফার্স্ট পার্টের যেটা আমি পড়িয়েছিলাম সেটা থেকে তোমরা 60% আনসার হয়তো করতে পারতে, কিন্তু বাকি 40% তোমরা পারতে না। তাই আজকে আমি যে রুলসগুলো আমি ভয়েস চেঞ্জের বলবো, সেটাতে তোমরা প্রায় সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু করতে পারবে। কম্পিটিটিভ এক্সাম বলো বা বোর্ড এক্সাম, সমস্ত এক্সামেই ভয়েস চেঞ্জ আসে এবং সেখানে 1-2 নাম্বার তোমরা সহজেই সিকিউর করতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের লেসন প্ল্যান কি আছে। প্রথমে আমি শেখাবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যদি মোডাল অক্সিলারি দেয়া সেন্টেন্স থাকে তাহলে কি করে করবে। সেকেন্ড আমি করাবো যে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। তারপরে 3 নম্বর পয়েন্ট শেখাবো আমি একটা সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে তোমরা কি করে ভয়েস চেঞ্জ করবে। তারপর কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ এর নিয়মটা কিরকম। তারপরে করাবো যে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কি করে ভয়েস চেঞ্জ করবে। প্যাসিভ ভয়েসে অবজেক্ট যদি মিসিং থাকে তাহলে কি করে ভয়েস চেঞ্জ করব, আর ইনফিনিটিভ থাকলে কোনো সেন্টেন্সে তাহলে কেমন করে ভয়েস চেঞ্জ করব, আর প্রেপোজিশনাল ভার্ব থাকলে কি করে ভয়েস চেঞ্জ করব। এই কয়েকটা ভয়েস চেঞ্জের আমি নিয়ম আজকের এই ভিডিওতে আমি বলবো। তো তোমরা মন দিয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকো এবং রুলসগুলো নোট করতে থাকো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে আমরা ভয়েস চেঞ্জ করব মোডাল অক্সিলারি সেন্টেন্স বা মোডাল অক্সিলারি যুক্ত সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা আমরা দেখে নিই। চলো প্রথমে একটা সেন্টেন্স নিই, আই শ্যাল বাই আ বুক। এইটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, এ বুক উইল বি বট বাই মি। তো দেখো প্যাসিভ ভয়েসে দ্য বুক সাবজেক্ট হয়েছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, এবং মোডাল অক্সিলারি হয়েছে স্যালের পরিবর্তে উইল। তোমরা সকলেই জানো আই আর উইল পর শুধুমাত্র স্যাল বসে, বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসে। তারপরে বি বসিয়েছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, তারপরে বাই, তারপরে অবজেক্ট বসিয়েছি। এখানে অবজেক্ট যেহেতু পার্সোনাল প্রোনাউন, তার জন্য এখানে অবজেক্টটা চেঞ্জ হয়ে গিয়ে আই থেকে মি হয়েছে। যদি পার্সোনাল প্রোনাউন হয়, সাবজেক্টে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে থাকে, সেটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে যাবে। যেমন আই থেকে মি, হি থেকে হিম, সি থেকে হার, ইউ থেকে ইউই হবে, আর দে থেকে দেম হবে। তো এটাই নিয়ম। এছাড়া তোমাদের মোডাল অক্সিলারি থাকলে এইভাবে তোমরা ভয়েস চেঞ্জ করবে। এছাড়া আর একটা এক্সাম্পল হলো আই মাস্ট ডু ইট। এটার ভয়েস চেঞ্জ কি হবে, ইট মাস্ট বি ডান বাই মি। তাহলে স্ট্রাকচারটা একবার দেখে নেওয়া যাক, সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই এজেন্ট প্লাস অবজেক্ট। এটাই ছিল এর স্ট্রাকচার। এবারে আমরা নেক্সট কনসেপ্টে যাব। নেক্সট কনসেপ্টটা কি, যে নেগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ আমরা কি করে করব। যেমন দেখো, আই ডু নট লাইক মিট। এই সেন্টেন্সটা আমি প্যাসিভে করব, মিট ইজ নট লাইকড বাই মি। এই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তো ডু, ডাজ, ডিড ইত্যাদি যদি নেগেটিভ সেন্সে থাকে তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে বি ভার্ব হবে। যেহেতু ওখানে ডু আছে তার জন্য প্রেজেন্ট টেন্সে বি ভার্ব। আর একটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি হবে, উই ক্যান নেভার ডু ইট। এই সেন্টেন্সটা দেখো মোডাল অক্সিলারিও আছে প্লাস নেগেটিভ সেন্সে আছে। তো তোমরা কমেন্টে ঝটপট লিখে ফেলো এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলে কি হবে। এরপরে নেক্সট কনসেপ্ট দেখো, কোয়াসি প্যাসিভ। কোয়াসি এই কথার মানে কি,
মানে অর্ধেক, মানে যে সেন্টেন্সটা প্যাসিভ সেন্সও বোঝাচ্ছে না আবার অ্যাক্টিভ সেন্সও বোঝাচ্ছে না, মানে যেটা দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু অর্থটা প্যাসিভের মতন, সেই ধরনের যিনি সেন্টেন্সকে বলবো আমরা কোয়াসি প্যাসিভ। এর ক্ষেত্রে বা এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করলে কি হবে, যেমন একটা এক্সাম্পল, হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট when it is tasted, এটা ভয়েস চেঞ্জ হবে। এছাড়া আরেকটা সেন্টেন্স হলো দ্য বুক রিডস ওয়েল, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, দ্য বুক ইজ ওয়েল when it is read। এরপরে ফোর্থ কনসেপ্ট হলো একটা সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। যেমন ধরো হি গেভ মি আ পেন, এখানে দুটি অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট, পেন একটা। মি কে অবজেক্ট ধরেও কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো, প্যাসিভে করতে পারবো, আবার পেন কে অবজেক্ট ধরেও প্যাসিভে করতে পারবো। যদি আমি পেন কে অবজেক্ট ধরে প্যাসিভে করি তাহলে কি হবে, a pen was given me by him। তারপরে যদি আমরা মি কে অবজেক্ট ধরে ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, I was given a pen by him। তো এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। এরপরে দেখো অবজেক্ট থাকে, অবজেক্টের পাশে যদি অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, মানে অবজেক্টকে বিশেষিত করে যে, সেটাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলি, সেটা থাকলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, আইনস্টাইন কনসিডার্ড হিম অ্যাজ এ জিনিয়াস। তো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট কি, আচ্ছা আগে বলো অবজেক্ট কি, হিম, হিম এখানে অবজেক্ট এবং এর কমপ্লিমেন্ট মানে একে বিশেষিত করছে কি, জিনিয়াস, জিনিয়াস হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। তো আমরা যদি প্যাসিভে করি তাহলে কি হবে, হি ওয়াজ কনসিডার্ড অ্যাজ আ জিনিয়াস বাই আইনস্টাইন। তো এরকম করে আমরা অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে ভয়েস চেঞ্জ করতে পারবো। এবার 5 নাম্বার কনসেপ্টটা দেখো, যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তোমরা প্রত্যেকেই জানো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই, সেন্টেন্সটাকে, পুরো সেন্টেন্সটাকে, একটা মেইন ক্লজ থাকে আর একটা সাব ক্লজ থাকে। তো মেইন ক্লজটাকেও আমরা প্যাসিভে করব, সাব ক্লজটাকেও আমরা প্যাসিভে চেঞ্জ করব। যেমন দেখো, I knew that he discovered it, এটা ভয়েস চেঞ্জ করো। It was known to us that it was discovered by him, মানে আমরা দুটো পার্টকেই কিন্তু প্যাসিভে করলাম। এইভাবে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এছাড়া দেখো কোনো কোনো প্যাসিভ ভয়েসে অবজেক্ট মিসিং থাকে এবং বাই এজেন্টও মিসিং থাকে, তাহলে এক্ষেত্রে আমরা প্যাসিভকে অ্যাক্টিভে কি করে করব। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, স্মোকিং ইজ প্রহিবিটেড। এখানে দেখো এটাতে প্যাসিভ ভয়েস কি করে তোমরা বুঝবে, প্রথমত বি ভার্ব আছে প্লাস এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, কিন্তু এখানে বাই এজেন্ট নেই বা কোনো রকম এজেন্ট নেই, আর কি নেই, আর অবজেক্ট নেই। তাহলে আমি যদি এই সেন্টেন্সটা বলি যে স্মোকিং ইজ প্রহিবিটেড, এটার অবজেক্ট আমরা কি ইউজ করতে পারি, উৎস আছে যদিও, আমরা ইউজ করতে পারি এর পরিবর্তে পিপল বা সামওয়ান বা অথরিটি। তো এই সেন্টেন্সটার ক্ষেত্রে অথরিটি এই অবজেক্টটা আনা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কারণ স্মোকিং মানে এই স্মোকিংটা বন্ধ করা সাধারণ মানুষদের কর্ম নয়, এটা কোনো অথরিটিকেই কোনো আইন পাস করে বা বিল পাস করে এই স্মোকিং বন্ধ করতে হবে। তার জন্য আমরা এটাকে প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভে করি তাহলে কি হবে, অথরিটি প্রহিবিটস স্মোকিং। এরকম আমরা বলতে পারি আর একটা সেন্টেন্স, ম্যান ইজ মার্ডার্ড। তো ইজ মার্ডার্ড বলে আমরা থেমে গেছি, এখানে অবজেক্টটা উৎস আছে। এখানে আমরা যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভে করি তাহলে কি বলবো, সামওয়ান মার্ডার্স আ ম্যান, এটা আমরা পারবো করতে। কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশনাল ভার্ব থাকে সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলে
প্রেপোজিশনাল ভার্বগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রেপোজিশনটা একই থাকবে। যেমন দেখো, হি লাভস অ্যাট মি, এখানে প্রেপোজিশনাল ভার্ব হচ্ছে লাভস অ্যাট বা লাভস। লাভস এটা হচ্ছে যে চেঞ্জ হবে কি প্যাসিভ ভয়েসে। দেখো কি হয় প্যাসিভ ভয়েসটা, আই ওয়াজ লাভড অ্যাট বাই হিম। তো এখানে দেখো লাভসটা লাভড হয়ে গেছে, কিন্তু যে প্রেপোজিশনটা ওটা কিন্তু একই থেকে গেছে। তো এরকম ভাবে আমরা প্রেপোজিশনাল ভার্বে থাকলে মানে সেন্টেন্সে এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। এছাড়া কোনো সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে ইনফিনিটিভ চেঞ্জ হবে না। সেন্টেন্স দেখো, হি আস্কড মি টু সেন্ড আ লেটার, আই ওয়াজ আস্কড টু সেন্ড আ লেটার বাই হিম। এটা ভয়েস চেঞ্জ করলে হবে। যেমন আই স হিম টু কাম, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, হি ওয়াজ সিন টু কাম। এই ইনফিনিটিভ যখন বি ভার্ব বা হ্যাভ ভার্বের পরে বসে তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন দেখো, আই অ্যাম টু ডু দিস, দিস ইজ টু বি ডান বাই মি, এটা হলো ভয়েস চেঞ্জ করলে হবে। ভয়েস চেঞ্জের এই খুঁটিনাটি রুলসগুলো সবটাই তোমাদেরকে বললাম। এরপরে আমার মনে হয় না আর কোনো ধরনের সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে তোমাদের আটকাবে। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র রুলস শুনেই তোমরা ভেবো না যে সমস্ত ভয়েস চেঞ্জের আনসার করতে পারবে, কারণ তোমরা কিছুক্ষণ বাদ দিই বা পরের দিনই এগুলো ভুলে যেতে পারো। তার জন্য প্র্যাকটিস, সব সময় প্র্যাকটিস বজায় রেখো। বিভিন্ন ধরনের প্র্যাকটিস বুক বা কোয়েশ্চেন ব্যাংক বা বিভিন্ন জায়গা থেকে তোমরা ভয়েস চেঞ্জকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কোনো দিন তোমাদের আর ভুল হবে না।